আসসালামু আলাইকুম। আমি এখন ছাদে উঠছি, কারণ ছাদে আমার কিছু গাছ লাগানো আছে, পুঁই শাক, লাউ গাছ, সিম গাছ, সেগুলোতে আজকে একটু জৈব সার দেব, সেজন্য ছাদে উঠেছি। এই হচ্ছে আমার সার, এই যে দেখতে পাচ্ছেন, এই সারগুলোই এখন গাছের গোড়ায় দেওয়া হবে। চলুন তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাই আমার গাছগুলো কেমন হয়েছে। ছাদ বাগানে উঠে গেলাম, আর উঠতে উঠতে একেবারে আমার শ্বাস ঘন হয়ে গেছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে পুঁই শাক আছে, তারপরে বোম্বাই মরিচ গাছ আছে, সিম গাছ আছে, তারপরে এখানে এই আপনার লাউ গাছ আছে। এখানে কয়েক ধরনের গাছ লাগিয়েছি। আমি কখনো গাছ আগে লাগাইনি, কিন্তু ইদানিং মনে হচ্ছে আমি একটু গাছ লাগাই, আমার একটা সুন্দর বাগান হবে। তারপরে সেখানে পুঁই শাক হবে, পুঁই শাক পারবো, লাউ গাছে লাউ হবে, শাক হবে। মানে ইদানিং আমার একটু বাগানের খুব শখ হচ্ছে, তাই এই গাছগুলো লাগাচ্ছি। তোমরা বন্ধুরা সবাই দোয়া করো আমার গাছগুলো যেন সুন্দরভাবে বাড়ে, আর আমি যেন এখান থেকে শাকসবজি কেটে আপনাদেরকে দেখাতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর এই যে গাছের গোড়ায় যে জৈব সারগুলো নিয়ে উঠলাম ছাদে ওঠার সময়, সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সবজি কাটার যে খোসা, সবজির খোসাগুলো আগে দিয়েছিলাম, তারপর চা পাতা সব কিছু মিলিয়ে একসাথে জমিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে এখান থেকে উপরে আমি এই যে গোবরগুলো দিয়ে দিচ্ছি। এখানে মানে পচা যে গোবর, অনেক দিনের পচা গোবর, এটা জৈব সার, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখানে একটা অ্যালোভেরা গাছও আছে, গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর ছাদে এখন অনেক রোদ, আর এখন সকাল টাইমে উঠে দিচ্ছি, বেশ রোদ আসতেছে আজকে। এই যে সব গাছের গোড়ায় এই যে জৈব সারগুলো দিয়ে দিচ্ছি, তাতে করে আমার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, তারপরে পাতাগুলো আরও সতেজ হয়ে উঠবে, গাছগুলো ওদের খাবার জোগাড় করতে পারবে। এই যে সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো খাওয়ার পরে, পাতাগুলো খাওয়ার পরে ডাঁটাগুলো লাগিয়েছিলাম, আর সেখান থেকেই দেখো এই যে পাতা গজিয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে। আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি প্রথম এভাবে লাগিয়েছি। আর প্রত্যেকটা আর কি বাটার গোড়ায়, আমি যে বাটায় লাগিয়েছি বা বোতল কেটে লাগিয়েছি, সবগুলোর গোড়ায় এভাবে ইট দিয়েছি। ইট দেওয়ার কারণ হচ্ছে ছাদটা ভালো থাকবে, ছাদের কোনো ক্ষতি হবে না, পানি যা পড়বে উপরে ইটের উপরে পড়বে, ছাদের কোনো ক্ষতি হবে না, সেজন্য এভাবে নিচে একটা ইট দিয়ে তারপর এগুলো লাগিয়েছি। এই যে পুঁই শাকের গোড়ায় যে গোবরগুলো দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে পাতাগুলো। আর এই যে এভাবে জাল টানিয়ে দিয়েছি, এই যে নেটটা টানিয়ে দিয়েছি, যে ছাদের যে পিলারের সাথেই দিতে পেরেছি। আর এই যে দেখাচ্ছি, খুব সুন্দর টান করে নেটটা দেয়া হয়েছে। তো বন্ধুরা, যে আমার লাউ গাছ আছে এখানে, এখন লাউ গাছের গোড়ায় জৈব সারগুলো দেয়া হচ্ছে। যে আর পাশ থেকে আমি পুঁই শাকের আরও কয়েকটা ডাঁটা লাগিয়ে দিয়েছি, যে এইগুলো ভালোভাবে বেড়ে উঠলে একবারে মাচার উপরে দিয়ে দেওয়া যাবে, নেটের উপরে দিতে পারবো। তো বন্ধুরা, এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার প্রত্যেকটা গাছ যেন অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে এই গাছের নতুন ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।